নমস্কার। যে কোনো প্ল্যানেটের দশা চলুক বা অন্তর্দশা চলুক বা যে কোনো প্ল্যানেট খারাপ প্রভাব দিক বা ভালো প্রভাব দিক, সেটা কিন্তু আমাদের সাবকনশাস মাইন্ডকে এফেক্ট করে। এবং আমাদের এই সাবকনশাস মাইন্ডের যে প্ল্যানেট সেটি হলো চন্দ্র। চন্দ্র যদি জন্মছকে ভালো অবস্থায় থাকে, পজিটিভ থাকে, চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড না হয়, চন্দ্র যদি ভালো শুভ ঘরে থাকে, তাহলে কিন্তু আমাদের বাচ্চাটে যতই নেগেটিভ দোষ আসুক, এরা কিন্তু ঠিক কাটিয়ে উঠতে পারে, কারণ তাদের সাবকনশাস মাইন্ড ক্লিয়ার থাকে, ফ্রেশ থাকে। সাবকনশাস মাইন্ডে বা ব্যাক অফ দ্য মাইন্ডে এদের কখনোই নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করে না। চন্দ্র আমাদের জন্মছকে যে ঘরে যে রাশিতে বসে থাকে, আমাদের সাবকনশাস মাইন্ড ওখানেই আটকে থাকে। চন্দ্র ধনুলগ্নের মকর রাশিতে বসে সেকেন্ড হাউসে, ধনু লগ্নের সেকেন্ড হাউস মকর রাশি, মকর রাশিতে চন্দ্র বসে। মকর রাশির যে গুণবত্তা সেটি হলো স্ট্র্যাটেজি মেনটেন করা। সেকেন্ড হাউস মানে ফ্যামিলি, সেকেন্ড হাউস মানে অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। চন্দ্র সাবকনশাস মাইন্ড, তাহলে তার সাবকনশাস মাইন্ডে সবসময় ওই টাকা পয়সা, ফ্যামিলি, সম্পত্তি নিয়ে স্ট্র্যাটেজি চলবে। এটা এরমভাবে এই স্ট্র্যাটেজি মেনটেন করব, স্ট্রাকচার মেনটেন করব। এরা ভীষণ স্ট্র্যাটেজি এবং স্ট্রাকচার মেনটেন করে চলতে ভালোবাসে। চন্দ্র বৃশ্চিক রাশিতে, আপনার সেকেন্ড হাউসে, বৃশ্চিক রাশির কাজ হলো লে আউট অ্যান্ড প্ল্যানিং। সেকেন্ড হাউস আবার সেই ফ্যামিলি এবং আপনার ধন সম্পত্তি, টাকা পয়সা। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই চন্দ্র, যে সাবকনশাস মাইন্ড, তার সাবকনশাস মাইন্ডে সবসময় চলবে লে আউট অ্যান্ড প্ল্যানিং ফর ফ্যামিলি অ্যান্ড ফিনান্স। মানে ফিনান্সের ক্ষেত্রে এবং ফ্যামিলিগত দিক থেকে খুব লে আউট অ্যান্ড প্ল্যানিং করে চলবে। সমস্ত কিছু একটা মানে অর্গানাইজ অবস্থায় চলতে পছন্দ করবে সেটা। এবং প্রত্যেকটা খাতে হয়তো এ টাকা জমিয়ে জমিয়ে রাখবে, মানে এই টাকা এই খাতে খরচা, এই টাকা এই খাতে খরচা, এরকমভাবে চলে এরা। এদের যে ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় এই চলে। জন্মছকে চন্দ্র, শুধুমাত্র চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড থাকে, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র শনি একসাথে, সব থেকে মেজর যে বাস্তু প্রবলেম এই চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকলেই দেয়। আমি দেখেছি চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র শনিযুক্ত থাকলে বাড়ির নর্থ ইস্টে প্রবলেম থাকে, উত্তর পূর্ব দিক, যেটা আমাদের বাস্তুর সব থেকে মেজর বাস্তুদোষ, যা ভাঙা ছাড়া বা রিমুভ করা ছাড়া কোনো উপায় নেই। এই নর্থ ইস্টের প্রবলেম দেয় চন্দ্র শনি, চন্দ্র রাহু, চন্দ্র কেতু, চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকলে দেয়। চন্দ্র যদি রাহুর নক্ষত্র থাকে, কেতুর নক্ষত্র থাকে বা শনির নক্ষত্র থাকে, তাও দেখেছি এদের কিন্তু নর্থ ইস্টে একটা প্রবলেম থাকে, স্টোরেজ করে রেখে দিয়েছে নর্থ ইস্টে, হয়তো ওভার আন্ডার ওয়াটার যে রিজার্ভার নর্থ ইস্টে দেখা যায়, হয়তো সেপটিক ট্যাঙ্ক করে রেখে দিয়েছেন। এই চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকলে দেখা যায়। সব থেকে মেজর প্রবলেম চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকলে বাস্তুতে দোষ দেয়। চন্দ্র নিচস্থ রাহুযুক্ত, চন্দ্র নিচস্থ কেতুযুক্ত, সেক্ষেত্রেও কিন্তু বাস্তুতে প্রবল একটা বাস্তুদোষ তৈরি করে। চন্দ্র যদি খারাপ না থাকে, চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড না থাকে, তাহলে অত বাস্তুদোষ তৈরি হয় না, বা হলেও সেটা ম্যানেজ করা যায়। চন্দ্র, আপনার দেখেছি যাদের চন্দ্র রাহুযুক্ত, শনিযুক্ত বা কেতুযুক্ত, এরা নর্থ ইস্ট, মানে এদের হয় বেডরুম নর্থ ইস্টে, বা নর্থ ইস্টে কোনো স্টোরেজ করে রেখে দিয়েছে, বা নর্থ ইস্টটা কোনোভাবে ড্যামেজ হয়ে আছে, কারণ চন্দ্র আমাদের সাবকনশাস মাইন্ড। এবং নর্থ ইস্টে শিখি বলে একটি দেবতা থাকে, সেই শিখি কিন্তু আমাদের সাবকনশাস মাইন্ডকে বোঝায়, থার্ড আইকে বোঝায়, শিবের তৃতীয় নয়ন, যা থেকে আমরা সমস্ত কিছু অ্যাবজর্ভ করি পরমা প্রকৃতি থেকে, ইউনিভার্স থেকে। সেই সাবকনশাস মাইন্ড আমাদের কিন্তু ওই শিখি দেবতা নর্থ ইস্টকে বোঝায়। এবং আমাদের যে ভগবান, যাকে বলি ভগবান, সেও কিন্তু আমাদের সাবকনশাস মাইন্ডে অবস্থান করছে। তো ওই নর্থ ইস্ট যদি ড্যামেজ থাকে, তাহলে কিন্তু সাবকনশাস মাইন্ড ঘেটে যায়, সাবকনশাস মাইন্ডটা একটা নড়বড়ে অবস্থায় চলে আসে। সেই ক্ষেত্রে সংশয় তৈরি হয়। যাদের চন্দ্র কেতুযুক্ত, শনিযুক্ত বা রাহুযুক্ত, এদের মধ্যে প্রচুর সংশয় তৈরি হয়, ক্ল্যারিটি আসে না। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন সংশয়ী আত্মা বিনশ্যতি, এবং এরাই কিন্তু শীঘ্রই বিনাশপ্রাপ্ত হয়। জন্মছকে চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে মেডিটেশন করলে কিন্তু চন্দ্রের অনেকটা শুভ প্রভাব আপনার দেখতে পারবেন। যারা ডেট অফ বার্থে যাদের 2রা এপ্রিল বা 29 এপ্রিল বা 20th এপ্রিল বা 11th এপ্রিলে জন্ম, বা অ্যাড করে কন্ডাক্টর নাম্বার হচ্ছে 4 বা 8 বা 7, বা যারা 27 তারিখের ডেটে জন্ম,
সেক্ষেত্রেও কিন্তু দেখেছি এদের চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে। এটা মিলিয়ে নেবেন যাদের ডেট অফ বার্থেও 2-4-এর কম্বিনেশন, 2-7-এর কম্বিনেশন, 2-8-এর কম্বিনেশন, এদের দেখবেন চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে। এদেরও বাড়িতে নর্থ ইস্টে কোনোভাবে প্রবলেম দেখা দেয়। চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকলে আপনারা কি করবেন? চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকলে আপনারা মেডিটেশন করতে পারেন, ধ্যান করতে পারেন। প্রথম কথা, বাড়ির নর্থ ইস্ট সবসময় ক্লিয়ার রাখবেন, ক্লিন রাখবেন। বাড়ির উত্তর পশ্চিম দিক সবসময় ক্লিন রাখবেন এবং মেডিটেশন করবেন নর্থ ইস্টে বসে। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু পাওয়ারফুল হতে আরম্ভ করবে। এবং চন্দ্রকে ভালো রাখার জন্য বাড়িতে জল খুব লিমিটেড ইউজ করবেন, অযথা জল ইউজ করবেন না। মায়ের সাথে সুসম্পর্ক তৈরি করুন বা কোনো বিধবা মহিলাকে পারলে হেল্প করবেন, বা বাচ্চা যারা আছে একদম একদম শিশু 6 মাস 8 মাসের বাচ্চা, এদের কিছু হেল্প করবেন, এদেরকে সাহায্য করবেন। দেখবেন চন্দ্র আস্তে আস্তে ভালো হবে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।